আমাদের 29 তারিখ ভোট এবং 4 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি, কারণ এলওআই আমাদের জিততে হবে, এলওআই বাঙালির পাশে দাঁড়াতে হবে। এই যে আমাদের 60 লক্ষ ভোটকে যেভাবে বন্দি করে এখনো পর্যন্ত 30 লক্ষ মানুষের ভোট অধিকার বন্দি করে রেখে দিয়েছে, আমাদের বাঙালির পাশে থেকে, বাংলা ভাষীদের পাশে থেকে, আমাদের ঘরের মা বোন ভাইদের কাকাদের যাদের ভোট বন্দি করেছে এই বিজেপি, আমরা ভোটের মাধ্যমে তাদেরকে বাংলা ছাড়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশে সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে তৃণমূল কংগ্রেসের উদ্বেগ ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আজকে আলোচনা করব। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ইসি বিভিন্ন নির্দেশ নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে কমিশনের নির্দেশে রাজ্য পুলিশ প্রায় 800 দলীয় কর্মী প্রার্থীকে টার্গেট করে গ্রেপ্তার করতে পারে। এই আশঙ্কায় টিএমসি সোমবার অর্থাৎ 20 এপ্রিল 2026 কলকাতা হাইকোর্টে আবেদন করেন। টিএমসি হয়ে সিনিয়র অ্যাডভোকেট ও দলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে আবেদন দাখিলের অনুমতি চান। আদালত সেই অনুমতি দেয় এবং মামলাটি গৃহীত হয়। টিএমসির আশঙ্কা প্রকাশ করে যে নির্বাচনের ঠিক আগে এই কর্মীদের গ্রেপ্তার করে দলের সাংগঠনিক শক্তি দুর্বল করা হতে পারে। দলের পক্ষ থেকে একটি তালিকাও আদালতে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে, যাতে বিভিন্ন জেলার কিছু নেতা কর্মীর নাম রয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে বিশেষভাবে টার্গেট করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া কিন্তু হয়নি। কমিশনের নির্দেশ অনুসারে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে তাদের নির্বাচনের আগে গ্রেপ্তার করতে হবে। দাগি আসামি ও অপরাধমূলক মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। এছাড়া অপরাধমূলক অভিযুক্ত ব্যক্তিদের সরকারি নিরাপত্তা প্রত্যাহার করার নির্দেশ দেওয়া কিন্তু হয়েছে। এই পদক্ষেপগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য বলা হয়েছে। কমিশনের মতে এই নিয়ম আগেও ছিল, কিন্তু সেটি এতটা কঠোর ছিল না। কিন্তু এবার কি হয়েছে, সেই নিয়মটাকে আরও কঠোরভাবে পালন করা হবে, যাতে এবারের ভোট 2026-এর ভোট আরও সুষ্ঠুভাবে হয় এবং ভোটাররা যাতে খুব শান্তশিষ্টভাবে তাদের মনোনীত নেতা নির্বাচনের জন্য ভোট দিতে পারে। টিএমসির পক্ষ থেকে প্রেস কনফারেন্স ডেরেক ওব্রায়েন এবং অন্যান্য নেতারা বলেছেন যে আগামী 100 ঘন্টা খুবই সংবেদনশীল ও বিপজ্জনক। দলীয় কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। টিএমসি মনে করছে যে এই সময়ের মধ্যেই বড় ধরনের অ্যাকশন হতে পারে, তবে এটি এখনও অনুমান ভিত্তিক। বাস্তবে কি ঘটে তা সময়ই বলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভায় এই ইস্যুতে কথা বলেছেন। তিনি কেন্দ্রীয় সংস্থা ও নির্বাচন কমিশনের নির্দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কড়া সমালোচনা করতে গিয়ে শব্দ বা বাক্যে সামান্য জড়তা বা ভুল হয়েছে বলে মনে হয়েছে, যেমন ভালো লাগে না বলতে গিয়ে কিছুটা অন্যরকম শোনানো। এই ধরনের ছোটোখাটো ভুল জনসভায় অনেক নেতারাই করে থাকে। একই দিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও একটি ভুল করে ফেলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তিনি ভুল করে স্বামী বিবেকানন্দের নাম বলে ফেলেন। পরে তিনি সেটিকে ম্যানেজ করেন। এগুলোকে রাজনৈতিক বক্তৃতার সাধারণ ঘটনা হিসেবে দেখা যেতে পারে, তবে সেটি কিন্তু পরবর্তীকালে বড় ইস্যুতে পরিণত হয় বা ট্রোলের শিকার হন। কোচবিহারের এবার বলবো আমি কার নাম এই 800 জনের তালিকায় রয়েছে। কোচবিহারের পরেশ অধিকারী, অভিজিৎ দৈবমিক, পার্থপ্রতিম রায়, উদয়ন গুহ সহ অনেকে। আলিপুরদুয়ার থেকে অজিত বর্মন, ভিক্টর বর্মন, কুমারগ্রামের মনোরঞ্জন দে সহ অনেকে। জলপাইগুড়ির উত্তম সরকার, দিলীপ রায়, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে। দার্জিলিংয়ের রঞ্জন সরকার, মাটিগড়া নকশালবাড়ি, দুলাল দত্ত, শিলিগুড়ি থেকে।
উত্তর দিনাজপুরের হামিদুর রহমান, জাকির হোসেন, সত্যজিৎ বর্মন। দক্ষিণ দিনাজপুরের উদয় বর্মন, উত্তম জৈন। মালদার রেজাউল করিম রাতুয়া এলাকার নেতৃত্বে। মুর্শিদাবাদ থেকে থাকছেন মনিরুল ইসলাম, আমিরুল ইসলাম। নদিয়ার আজিজুর রহমান মল্লিক, শ্যামল ভট্টাচার্য, পিন্টু দত্ত। উত্তর চব্বিশ পরগনা নারায়ণচন্দ্র ঘোষ, নারায়ণ গোস্বামী। এবার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে থাকছেন পিন্টু প্রধান, অনিমেষ মণ্ডল, সেলিমিন নস্কর। কলকাতা থেকে শান্তনু সেন, যিনি প্রাক্তন সংসদ। স্বরূপ বিশ্বাস রাজবিহারী অরূপ বিশ্বাসের ভাই। বিশ্বজিৎ পদ্মার। হাওড়া থেকে থাকছেন কুন্তল ভট্টাচার্য, যার অরিজিনাল ঠিকানা হলো বালি। রিয়াজ আহমেদ, হাওড়া উত্তর। তাপস মাইতি ডোমজুর থেকে। হুগলি থেকে থাকছেন কর্নল বন্দ্যোপাধ্যায়, কমল দাস সোনাশিল, ইমাম হোসেন, বাবু পাল। পূর্ব মেদিনীপুর থেকে নিরঞ্জন সিংহ, আব্দুল খালেব কাজী। ঝাড়গ্রামের প্রেমানন্দ মুর্মু, দীপক বেজ। পশ্চিম মেদিনীপুরের রাম সামন্ত, শিবপ্রসাদ রায়। পুরুলিয়ার সুশান্ত মাহাতো, সুজয় ব্যানার্জি। বাঁকুড়ার মলয় মুখোপাধ্যায়, বঙ্কিম মিশ্র, রবিউল হোসেন। পূর্ব ও পশ্চিম বর্ধমানের আমিনুর খান, আজাগর আলী, সৌমিত্র গুপ্ত, মণিকান্ত রায়। বীরভূম থেকে পীযূষ পাণ্ডে, বিকাশ রায়চৌধুরী, আলী মর্তুজা খান। এখানে উল্লেখ করা পুরো 800 জনের নাম প্রকাশ্যে দেওয়া সম্ভব নয়। এগুলো টিএমসির দাবি অনুসারে গুরুত্বপূর্ণ নাম। আপনার এলাকায় নেতা কর্মীদের চিনে রাখুন এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করুন। এই ঘটনা নিয়ে হাইকোর্ট মামলা চলছে। কমিশনের নির্দেশ সুষ্ঠু নির্বাচনের জন্য বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে টিএমসি এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে। পরবর্তী ঘটনা কি হয় তা দেখার অপেক্ষা। এই 800 জন কি সত্যিই গ্রেপ্তার হবে, নাকি এর মধ্যে আরও লিস্ট বাড়তে চলেছে? দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল, কারণ এখানে আপনি আপ টু ডেট নিউজ সবার আগে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করুন আইজি নিউজ বাংলা। জয় হিন্দ।